যে তিস্তা প্রকল্প নিয়ে ভারত চীন টানাটানি, সেই তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে কেন পূর্ণ সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছে জামায়াত? তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার 1 মাসের মাথায় জামায়াতের এই অবস্থান নেয়ার উদ্দেশ্য কী? ভারতকে শিক্ষা দেওয়া, নাকি প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর চাপ বাড়ানো? তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে জামায়াত যদি চীনের কোলে বসে কলকাঠি নাড়ে, তখন ভারত কী করবে? বসে বসে আঙুল চুষবে, নাকি জামাতকে প্যাচে ফেলবে? তিস্তা প্রকল্পের কথা মান্যবর রাষ্ট্রদূত এখানে উল্লেখ করেছেন। এটি বাংলাদেশের কান্না, উত্তরাঞ্চলের কান্না। তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি, পানি ও জীবিকার সঙ্গে সরাসরি জড়িত। শুষ্ক মৌসুমে পানির অভাবে হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়। এই সংকট সমাধানে শেখ হাসিনা সরকার নিয়েছিল তিস্তা মহাপরিকল্পনা, যেখানে নদী ব্যবস্থাপনা, খনন, বাঁধ নির্মাণ সহ বড় ধরনের অবকাঠামোগত উন্নয়ন অন্তর্ভুক্ত। কিন্তু এখানে এসে জটিলতা তৈরি হয়, কারণ তিস্তার উজান অংশ রয়েছে ভারতে। ফলে পানি বন্টন চুক্তি ছাড়া এই প্রকল্প পুরোপুরি কার্যকর করা কঠিন। এই জায়গাতেই প্রবেশ করে দুই আঞ্চলিক শক্তি, ভারত ও চীন। দুই দেশই এই প্রকল্পে আগ্রহ দেখায়, কিন্তু তাদের উদ্দেশ্য এক নয়। বাংলাদেশের তিস্তা প্রকল্প ভারত তাদের নিরাপত্তা ইস্যু বলে মনে করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তিস্তা প্রকল্প চীনকে দিতে চেয়েছিলেন, কিন্তু ভারতের চাপে সেই সিদ্ধান্ত তিনি বদল করেছিলেন। শেষ পর্যন্ত ভারতকে তিস্তা প্রকল্প দেওয়ার ঘোষণা দিয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর এতদিন বিষয়টি ধামাচাপা ছিল। বর্তমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার 1 মাসের মধ্যে হঠাৎ করে জামায়াত আর চীন একসঙ্গে তিস্তা নিয়ে সুর চড়িয়েছে। মঙ্গলবার ঢাকা 15 আসনের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের অনুষ্ঠানে যোগ দিয়ে চীনা রাষ্ট্রদূত তিস্তা প্রকল্পে জামায়াতের সমর্থন চান। জামাতের আমির শফিকুর রহমান সঙ্গে সঙ্গে পূর্ণ সমর্থন জানান। কিন্তু জামাত কেন হঠাৎ করে তিস্তা প্রকল্পে চীনকে সমর্থন দিচ্ছে? একটি কথা প্রচলিত আছে, ভারতের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। যদিও জামায়াতে একাধিকবার দিল্লিতে গেছে ভারতের সহযোগিতা চাইতে, কিন্তু ভারত খুব বেশি আগ্রহ দেখায়নি। জামায়াত মনে করে বিএনপিকে ভারত সহযোগিতা না করলে এবার ক্ষমতায় বসত তারা। তাই ভারতের ওপর বেশ চটেছে জামায়াত। তলে তলে চীনের সহযোগিতা চাইছে দলটি। তাই তো প্রকাশ্যে তিস্তা প্রকল্পে পূর্ণ সমর্থন দিতে অঙ্গীকার করেছে জামায়াতের আমির। জামায়াত আসলে এক ঢিলে দুই পাখি মারতে চায়, বিএনপিকে চাপে রাখতে এবং ভারতকে কৌশলে শাস্তি দেওয়া। জামায়াত হয়তো মনে করছে বিএনপিকে চাপে রাখতে হলে ভারতের প্রভাবকে চ্যালেঞ্জ করতে হবে, আর সেটার জন্য সবচেয়ে বড় বিকল্প হলো চীন। অর্থাৎ জামায়াত দেখাতে চায় তারা শুধু রাজনৈতিক দল নয়, তারা আন্তর্জাতিক খেলোয়াড়। জামায়াতের এই অবস্থান ভারত কিভাবে দেখবে? তিস্তা শুধু পানি নয়, এটি ভারতের জন্য একটি স্ট্র্যাটেজিক ইস্যু, কারণ এটি সীমান্তবর্তী এলাকা। এটি পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে জড়িত। এটি নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। ভারত বরাবরই চায় তিস্তা নিয়ে সিদ্ধান্ত তার সঙ্গে সমন্বয় করে হোক। যদি বাংলাদেশ সরাসরি চীনের সঙ্গে এই প্রকল্প এগিয়ে নেয়, তাহলে ভারত এটিকে দেখবে নিজের নিরাপত্তা ঝুঁকি হিসেবে। মনে রাখতে হবে, দক্ষিণ এশিয়ায় ভারত চীন প্রতিযোগিতা নতুন কিছু নয়। তাই জামায়াতের এই অবস্থান ভারত সতর্ক বার্তা হিসেবেও দেখতে পারে। তিস্তা প্রকল্প এখন আর শুধু একটি নদী উন্নয়ন পরিকল্পনা নয়, এটি হয়ে উঠেছে বাংলাদেশে ক্ষমতার রাজনীতি, আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা এবং পররাষ্ট্রনীতির একটি বড় পরীক্ষা। আপনার কি মনে হয়, তিস্তা প্রকল্প চীনকে দেওয়া উচিত, নাকি ভারতের সঙ্গে সমঝোতা করাই ভালো? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।